হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সেট ও ফাংশন টাইপ 4 ফাংশনের মান নির্ণয় এবং প্রমাণ বোর্ডে আসা ম্যাথগুলো আমরা সলভ করব, যেগুলো সাধারণত ক নম্বর গ নম্বরে আসে। তাহলে এইগুলো কিন্তু ক নম্বর গ নম্বরে কিন্তু আমরা দেখছি যে 4 মার্ক থাকে, ক নম্বর গ নম্বরে 4 মার্ক থাকে। আর এই যে ফাংশনের ম্যাথ যেগুলো আছে, যদি এই ভিডিও দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, ফাংশনের ম্যাথ তোমার যে কোনোভাবে দেখ না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে। ওকে, আমরা শুরু করি। যে প্রথমটা 1 নম্বরটা, আমরা যেগুলো ম্যাথ কিন্তু অনেক ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা সলভ করবো, যেগুলা সাধারণত বোর্ডে যেগুলো আছে, যে এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইসি টু আছে, সবগুলা কিন্তু আমরা নিজের থেকে সলভ করতে পারবো। 1 নাম্বার, এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড এক্স কিউব হলে দেখাও যে বা প্রমাণ করো যে, ওরকম করবো যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স ইনভার্স 2। মানে এই সাইড আছে কিনা বাম সাইড, আর এই সাইড আছে ডান সাইড, যে বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে ফার্স্টে আমরা যেটা ফাংশন দেওয়া থাকবো ওটা লিখবো ফার্স্টে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 এক্স কিউব। যেহেতু এই সাইডে লিখে আমার বাম পক্ষ আর এই সাইড ডান পক্ষ, তাহলে ফার্স্টে লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষের মধ্যে আছে এফ অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এখন কিন্তু এক্স এর জায়গায় কিন্তু আছে এক্স স্কোয়ার, যেখানে আমরা এক্স দেখবো ওখানে সুন্দর করে আমরা এক্স স্কোয়ারটা বসাই দিই। তাহলে 1 প্লাস এক্স ওর জায়গা যেহেতু এক্স স্কোয়ার আছে, যেখানে এক্স থাকবো ওখানে কিন্তু আমরা এক্স স্কোয়ারটা বসাইব। যেহেতু এক্স আছে তাহলে এক্স ওর জায়গা এক্স স্কোয়ার, উপরে কিন্তু কিউব যেটা আছে কিউব, প্লাস এক্স ওর জায়গা এক্স স্কোয়ার, আর উপরে পাওয়ার 6 আছে 6। সেম ভাবে এক্স স্কোয়ার আর উপরে যেটা পাওয়ার কিউব আছে তাইলে কিউব। এরপরে 1 প্লাস মনে রাখতে হইব, পাওয়ারটা যদি উপর নিচ ভাবে থাকে তাইলে গুণ হয়। তাইলে এক্স এক্স এর উপরে এখানে স্কোয়ার আছে, আবার পাওয়ার এখানে আছে 3, তাইলে 3 দুগুণা তো x টু দি পাওয়ার 6 প্লাস। এরপরে এক্স এর উপরে এখানে স্কোয়ার আছে, আবার পাওয়ার উপর নিচ ভাবে যেহেতু আছে তাইলে গুণ হইব। আর পাওয়ার যদি সমানভাবে থাকে তাহলে কিন্তু যোগ হয়। তাহলে 2 আর 6 দ্বারা যদি গুণ দেয় 6 দুগুণা 12 x টু দি পাওয়ার 12। সেম ভাবে নিচে কিন্তু 3 দুগুণা 6 x টু দি পাওয়ার 6। তারপরে বাম পক্ষটা আমরা বাই করলাম, তারপরে বাই করা লাগবে ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হইব, যে এক্স ইনভার্স 2, এটা মানে আসলে কি, তাই এক্স ইনভার্স ইনভার্স থাকার মানে বুঝার যে এটা নিচে আছে। তাহলে এর সামনে কিন্তু কিছু নাই, মানে ওয়ান একটা আছে, এই ওয়ানটা কিন্তু উপরে আছে, আর এটা কিন্তু পুরো অংশটা কিন্তু নিচে আছে। আর যখন নিচে লিখবো একটা, তখন মাইনাসটা কিন্তু উঠে যাব। তাহলে 1/x স্কোয়ার। আচ্ছা, তাইলে এক্স কিউব মানে কিটা দাঁড়াইব 1/, এক্স এক্স ইনভার্স 3 মানে দাঁড়ায় কিটা 1/x কিউব। সেম ভাবে আবার এক্স ইনভার্স যদি 4 থাকে তাহলে 1/x টু দি পাওয়ার 4। আবার যদি এক্স ইনভার্স 1 থাকে তাহলে 1/, এক্স এর উপরে কিন্তু কেন যেহেতু পাওয়ারটা আছে 1, 1 কিন্তু আমরা বসাইলে যে কথা, না বসাইলেও সেম কথা। তাহলে 1/x। এক্স ইনভার্স 1 মানে কিন্তু 1/x, আবার এক্স ইনভার্স 2 মানে কিন্তু 1/x স্কোয়ার, আবার এক্স ইনভার্স 3 মানে 1/x কিউব। এগুলো কিন্তু আমরা কিন্তু মনে রাখতে হইব, পরবর্তী ম্যাথগুলো কিন্তু এগুলো কিন্তু আইব। এরপরে এটার ক্ষেত্রে আমরা যেহেতু বাম পক্ষের মানটা কিন্তু বাইর করলাম, যেগুলা যে বাম পক্ষ ডান পক্ষ মনে রাখতে হইব। যখন আমরা লিখবো অনেক সময় আছে না যে অঙ্ক একটা করছে টিকু বা টিকু করিয়া গেছে, কিন্তু পরীক্ষা হলো গিয়ালে মিস্টেক ভুলে যাই। এইগুলার ক্ষেত্রে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ আছে, মনে রাখতে হইব বাম পক্ষ আর ডান পক্ষ 100 সমান বানাইতে হইব। যদি মিস্টেক হয়ে যায়, ভুলে যায়, লাস্টে কিন্তু ওটা যেটা আছে সেম ভাবে ডান পক্ষ তো নিয়া ওটা বসাই দিম। যদি মিস্টেক হয়ে যায়, আমরা আসলে কিন্তু মিস্টেক করতাম না। তারপরে লিখবো আবার সেম ভাবে ফাংশন ওটা লিখবো, এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 এক্স কিউব। তারপরে ডান পক্ষের মধ্যে কিটা আছে, ডান পক্ষের মধ্যে এফ অফ এক্স ইনভার্স 2। আচ্ছা, এফ অফ এক্স ইনভার্স 2 মানে কিটা বুঝায় 1/x স্কোয়ার। তাহলে এক্স যেখানে থাকবে এখানে আমরা কিটা বসাই 1/x স্কোয়ার। এক্স এর জায়গায় এক্স ইনভার্স 2, আর এক্স ইনভার্স 2 মানে কিন্তু একটু আগে বুঝিয়ে দিছি যে এক্স ইনভার্স 2 মানে বুঝায় কিন্তু 1/x স্কোয়ার। তাহলে যেখানে এক্স লেখা থাকবো আমরা এখানে 1/x স্কোয়ার বসাই। তাহলে 1 আর 1 প্লাস এক্স এক্স আছে, এক্স এর জায়গায় 1/x স্কোয়ার, আর উপরে কিউব প্লাস এক্স এর জায়গায় 1/x স্কোয়ার, উপরে পাওয়ার 606। তাহলে এক্স এর জায়গায় 1/x স্কোয়ার পাওয়ার কিন্তু কিউব। তারপর খাই
ওয়ান আর ওয়ান সেম লিখলাম, প্লাস আর প্লাস। আচ্ছা, ওয়ানের উপরে যত বড় পাওয়ারটা, ওয়ানের উপরে যদি 500 থাকে তারপরে ওয়ান, ওয়ানের উপরে যত বড় এই যে পাওয়ারটা যে থ্রি আছে, থ্রিটা কিন্তু ওয়ানের উপরে আছে, আবার এক্স স্কোয়ার উপরে কিন্তু আছে, তাহলে ওয়ানের উপরে যত বড় পাওয়ারটা হোক ওয়ান আইব। তারপরে পাওয়ারটা যদি উপর নিচ পাবে থাকে তাহলে গুণ হইব, 3 দুগুণা 6, তাহলে x⁻6। তারপরে প্লাস আর প্লাস, ওয়ানের উপরে যত বড় পাওয়ার থাকুক ওয়ান আইব। তারপরে এক্সের উপরে কিন্তু স্কোয়ার আছে, 6 দুগুণা 12, তাহলে x⁻12। এরপরে নিচে কিটা কাজ করা যাব, সেম, ওয়ানের উপরে যত বড় পাওয়ার থাকুক ওয়ান আইব। তারপরে এক্সের উপরে স্কোয়ার আছে, 3 দুগুণা 6, x⁻6। এরপরের কাজ, আচ্ছা আমরা উপরে দেখতে পারলাম কি দেওয়া আছে, ভগ্নাংশ আছে। আর ভগ্নাংশ থাকলে অবশ্যই নিচে হর যেগুলো থাকবো অবশ্যই ওইগুলো লসাগু নিতে হইব ফার্স্টে। তাহলে আমরা যদি লসাগু যদি নেই, লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হইব সেট ফাংশনে কিন্তু এরকম কিন্তু অনেক লসাগু আছে, অনেক। এগুলার ক্ষেত্রে যে পাওয়ার যেটা বড় থাকবো ওটা সবসময় লসাগু যাব। তাহলে x⁻12 কিন্তু লসাগু x⁻12। আচ্ছা, একটা ওয়ান নিচে, যেহেতু মনে রাখতে হইব পাওয়ার যেটা বড় থাকবো ওটা কিন্তু লসাগু যাব সবসময়। তাহলে x⁻12 আমরা লসাগু নিলাম, x⁻12 দ্বারা ওখানোর নিচে কিন্তু ওয়ান একটা আছে, ওয়ান ডে যদি ভাগ দিই, x⁻12 রে ওয়ান দ্বারা ভাগ দিলে x⁻12 থাকবো। x⁻12 দ্বারা যদি ওয়ান ডে গুণ দিই তাহলে x⁻12 মনে রাখতে হইব, ওয়ানের সাথে কিছু গুণ দিলে কিন্তু যেটা থাকবো একটাও থাকবো, যে 5 একে 5, 6 একে 6, আর 6 থাকলে 6 হইবে, 7 থাকলে 7 হইবে, যেটা থাকবো ওটা। তাহলে x⁻12 দ্বারা ওয়ান ডে গুণ দিলে x⁻12। তারপর এখানে প্লাস ওর প্লাস, x⁻12 দ্বারা x⁻6 এর যদি ভাগ দিই, x⁻12 x⁻12 দ্বারা x⁻6 এ ভাগ দিই, মনে রাখতে হইব পাওয়ারটা মাইনাস হইব, তাই 12 থেকে 6 গেলে গিয়ে অবশ্যই 6, তাহলে x⁻6, আর x⁻6 দ্বারা কিন্তু ওয়ান গুণ দিলে x⁻6 প্লাস ওর প্লাস। x⁻12 দ্বারা x⁻12 রে ভাগ দিলে কি হইব, সেম জিনিস দ্বারা ভাগ দিলে কিন্তু ওয়ান হয়, এটা মনে রাখতে হইব, সেম জিনিস দ্বারা ভাগ দিলে ওয়ান হইব, আর ওয়ান দ্বারা ওয়ান গুণ দিলে ওয়ান। তারপরে নিচে কিন্তু আছে 1/x⁻6। ওকে, এরপরের কাজ, এটা কিন্তু আমরা ডান পক্ষ করলাম, ডান পক্ষ। এরপর কাজ উপরটা, এর উপরে যেটা থাকবো ভগ্নাংশ যদি থাকে, উপরে যেটা থাকবো ওটা কিন্তু সেম থাকবো, আর নিচরটা পাল্টে দিব, আর মাঝখানে ভাগ থাকলে গুণ হইব। তাইলে উপরে আছে কিন্তু, উপরে আছে নিচে আছে x⁻12, এরপরে উপরে x প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1, আর নিচরটা কিন্তু পাল্টে যাব, তাইলে x⁻6 কিন্তু উপরে যাব আর নিচে আইব 1। x⁻6 আর x⁻12, এখানে 12টা থেকে 6টা গেলে গিয়ে x⁻6, নিচে থাকবে x⁻6 আর উপরে থাকবো x⁻12 প্লাস x⁻6 প্লাস 1। আচ্ছা, এখন এটা কিন্তু ডান পক্ষের মান, আর এটা কিন্তু বাম পক্ষ, এটা সেম, মানে অবশ্যই এটা কিন্তু সেম। এখানে একটু সাজিয়ে যদি আমরা চাই তাহলে সাজিয়ে লিখতে পারবো, যেহেতু প্লাস আছে এগুলো মানে একই কথা। x⁻6 ওয়ান আছে ফার্স্টে, তাইলে ওয়ানটা ফার্স্টে লিখে নিলাম, তারপরে x⁻6, তাহলে x⁻6 প্লাস তারপরে x⁻12 মানে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর ম্যাথ যদি আমরা সলভ করি, দুই নাম্বার ম্যাথ, f of x equal 3x plus 1 divided 3x minus 1 হলে f of x inverse 2 plus 1 f of 1 divided x square minus 2 এর মান নির্ণয় করো। ওকে, এটার ক্ষেত্রে, এই মেথড ক্ষেত্রে এটার যেহেতু মান বাইর করতাম, ফার্স্টে দেখতে হইব যে যার মান বাইর করতাম তার ওখানে ফাংশন কয়টা আছে। এখানে ক্ষেত্রে দেখলাম আমরা ওই একটা ফাংশন আছে আর ওই একটা ফাংশন, দুইটা ফাংশন। এখন দুইটা ফাংশন দেখতে হইব যে সেম না। আগে এক নাম্বার খাস কিন্তু একটা, যেহেতু x⁻2, আচ্ছা x⁻2 মানে বুঝার দ্বারা কি যে 1/x স্কোয়ার,
তাহলে এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার উপরে আছে, আবার নিচেও কিন্তু এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। স্যাররা যদি চালাকি করতো তাহলে কিন্তু ওই রকম কিন্তু দিয়া দিব, আর যদি চায় যে সিম্পল তাহলে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে একটা কিন্তু সেম একই কথা, যেহেতু ফাংশনটা একই তাহলে একটার মান আগে ফার্স্টে বাইর করা লাগবো, যে এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বা এফ অফ এক্স ইনভার্স টু মানে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, ওটার মানটা আগে ফার্স্টে বাইর করা লাগবে। কিন্তু ফাংশন যেটা দিয়া দিব ফার্স্টে ওটা লিখবো, যে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস ওয়ান তারপরে 3x মাইনাস ওয়ান। ফাংশন ওটার মানটা আগে বাইর করতে দিব। তাইলে এফ অফ এটা মানে কি দাদা এক্স ইনভার্স টু, এটা মানে বোঝা যে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাইলে যেখানে এক্স থাকবো এখানে আমরা ফার্স্ট লিখবো কিতা যে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে 3 এক্সের জায়গায় লিখবো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস ওয়ান 3 এরপরে এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপরে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। তারপর ওর কাজ যে এটার নিচে কিন্তু মনে মনে কিছু নয়, মানে কিন্তু ওয়ান একটা আছে। ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ দিই তাহলে এক্স স্কোয়ার, আর 3 দ্বারা ওয়ানরে গুণ দিলে 3 আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান। সেমভাবে এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান একটা আছে। ওয়ান দ্বারা এক্স স্কোয়ারে গুণ দিলে এক্স স্কোয়ার, 3 দ্বারা ওয়ানরে গুণ দিলে 3 মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। এরপর ওর কাজ যেহেতু উপরে একটা দেখলাম ভগ্নাংশ আছে, আর ভগ্নাংশ যেহেতু দুইটা এখানে রাশি আছে, ওই একটা সরি দুইটা যেহেতু পদ আছে তাইলে ওই দুইটার কিন্তু আগে ফার্স্টে লসাগুটা নিতে দিব। তাহলে যদি এই দুইটা যদি লসাগু নেই তাহলে এক্স স্কোয়ার আর ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে যেটা থাকবো একটা সবসময় লসাগু থাকবো। তাহলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারটা লসাগু। এরপর কাজ এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ দিলে ওয়ান, আর ওয়ান দ্বারা 3 গুণ দিলে 3, এরপরে প্লাস আর প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান ভাগ দিলে এক্স স্কোয়ার দ্বারা ওয়ান গুণ দিলে এক্স স্কোয়ার। তারপরে আবার নিচেও কিন্তু সেম লসাগু নিতে হইব। তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার লসাগু কিন্তু এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারের ভাগ দিলে কিন্তু সেম জিনিস দ্বারা ভাগ দিলে ওয়ান দ্বারা 3 গুণ দিলে 3, তারপরে মাইনাস ওর মাইনাস, তারপরে এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ান ভাগ দিই অবশ্যই এক্স স্কোয়ার দ্বারা ওয়ান গুণ দিলে এক্স স্কোয়ার। তারপর উপরেটা সেমটা ওয়ান নিচেরটা পরিবর্তন হয়ে যাব, মাঝখানে গুণ হইব। তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার নিচেরটা কিন্তু পরিবর্তন হয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার যাব গিয়ে উপরে আর 3 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে আইব। তারপরে এক্স স্কোয়ার সেম দেখলাম, উপরে থাকে 3 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকে 3 মাইনাস এক্স স্কোয়ার। যেটা ফাংশন থাকলো ফার্স্টে আমরা ফাংশনের মানটা বাইর করলাম। এখন লিখবো একটা প্রদত্ত রাশি। যদি ইকুয়াল দেওয়া না থাকে মনে রাখতে হবে ওটা লিখবো আমরা সবসময় প্রদত্ত রাশি। তারপরও কাজ এটা কিন্তু আমরা মান বাইর করছি কার, যে এফ অফ এক্স ইনভার্স টু মানে এফ অফ কিন্তু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, ওই অটার কিন্তু মান বাই করছি ওটা। তাইলে এখন একটার জায়গা কিন্তু আমরা অবশ্যই ওটা বসাইতে পারবো, আবার ওটার জায়গা তো যেহেতু সেম তাইলে ওটা আবার বসাইতে পারবো ওখানে। তাইলে লিখবো আমরা প্রদত্ত রাশি। এরপরে লিখবো প্রদত্ত রাশি যেটা আছে ওটা লিখবো সেম সুন্দর করে এফ অফ এক্স ইনভার্স টু প্লাস ওয়ান, এরপরে এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু। আচ্ছা এফ অফ এক্স ইনভার্স টু এটার মান কিন্তু ওটা বাইর করছে, তাইলে ওটার জায়গায় ওটা আমরা বসাই সুন্দর করি, যে 3 প্লাস এক্স স্কোয়ার এরপরে 3 মাইনাস এক্স স্কোয়ার নিচে সেম কিন্তু ওটার জায়গায় ওটা বসাই, আর এখানে উপরে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান। তারপরও কাজ যে ওটার জায়গায় তো সেম বসাইতে পারবো ওটা, যে 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার এরপরে মাইনাস টু আছে মাইনাস টু। এরপরও কাজ এইটার ক্ষেত্রে দেখলাম আবার কি সেম, যেহেতু উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ আর পদ আছে দুইটা, তাইলে ওইগুলার লসাগু না লাগবো ফার্স্টে। তাই লসাগু যদি নেই, আচ্ছা ওয়ানের নিচেও কিন্তু মনে মনে কিন্তু ওয়ান একটা আছে, ওয়ানের আর 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু কিন্তু 3 মাইনাস এক্স স্কোয়ার। মনে রাখতে হবে ওয়ানের সাথে যেটা থাকবো ওটাই লসাগু হইব সবসময়। তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 3 মাইনাস এক্স স্কোয়ার সেম জিনিস দ্বারা সেম জিনিসে ভাগ দিলে ওয়ান দ্বারা উপরে এটার গুণ দিলে 3 প্লাস এক্স স্কোয়ার মানে ওয়ান দ্বারা এটা পুরোটার গুণ দিলে যেটা আছে ওটাও থাকবো, এরপরে প্লাস ওর প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান ভাগ দিলে সেম 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান গুণ দিলে 3 মাইনাস এক্স স্কোয়ার। টু নিচে কিন্তু মনে মনে কিন্তু ওয়ান একটা আছে, তাহলে ওয়ান আর 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 3 মাইনাস এক্স স্কোয়ারে ভাগ দিলে ওয়ান দ্বারা উপরটারে গুণ দিলে 3 প্লাস এক্স স্কোয়ার।
মাইনাস আর মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা যদি 1 রে ভাগ দিই 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 1 রে ভাগ দিলে কিন্তু 3 মাইনাস এক্স স্কোয়ার আর 2 একটা কিন্তু আছে তাহলে 2 দ্বারা কিন্তু গুণ দিতেই আর আগের ক্ষেত্রে কিন্তু 1 আছে 1 দ্বারা গুণ দিলে সেম যেটা থাকে একটা তো পারি আমরা তাহলে 2 দ্বারা গুণ দিতেই এখানে আগে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম আর মনে রাখতে হইব যদি সামনে যদি মাইনাস থাকে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে আমরা 2 দ্বারা গুণ দিব কার সাথে যে 3 মাইনাস এক্স স্কোয়ারে তাহলে 2 দ্বারা যদি 3 রে যদি গুণ দিই তাহলে 3 দুগুণা 6 তারপরে এটার চিহ্ন কিন্তু মাইনাস থাকবো মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে মাইনাস হইব যদি সামনের চিহ্ন মাইনাস থাকে যেহেতু সামনের চিহ্ন এখানে ক্ষেত্রে মাইনাস তাহলে মাইনাস থাকার কারণে এর পরেরটা কিন্তু মাইনাস হওয়ার কথা আছে কিন্তু হয়ে যাব প্লাস কারণ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওরকম গুণ হয় তাহলে আবার সেম ভাবে কিন্তু 2 দ্বারা কিন্তু আবার কারে গুণ দিব এক্স স্কোয়ারে তাহলে 2 এক্স স্কোয়ার এরপরও কাজ আচ্ছা এটার ক্ষেত্রে তারপরেও যদি বুঝো না আমি যদি আরও একটু যদি বুঝিয়ে দিই যে 2 দ্বারা কিন্তু আমরা গুণ দিতাম কারে ফার্স্টে 3 মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু লসাগু নিলাম 1 আর 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা যদি ওটার ভাগ দিই 1 দ্বারা উপরটার গুণ দিলে সেম ওটা থাকবো মাইনাস আর মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে 1 রে 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা যদি 2 রে যদি গুণ দেই যে 3 মাইনাস এক্স স্কোয়ারের 2 রে গুণ দিতাম 2 দ্বারা আর 2 আগে কিন্তু কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 আবার মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা এক্স স্কোয়ারে গুণ দিলে 2 এক্স স্কোয়ার তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু ওটাও বাইর করছি কেন যে মাইনাস 6 প্লাস 2 এক্স স্কোয়ার এক লাইন কিন্তু এখানে কিন্তু কমাইছি ওইভাবে কিন্তু লিখবো যে মাইনাস থাকলে একটু সতর্ক হইয়া লিখতে হইব যে পরবর্তী চিহ্নটা প্লাস হইলে মাইনাস হইব মাইনাস হইলে প্লাস হইব এরপরের কাজ উপরে যেটা থাকবো উপরেটা সেম লিখবো নিচরটা পাল্টে দিব তাহলে উপরে যেটা আছে ওটা লিখে 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার নিচটা কিন্তু পরিবর্তন হইব আর মাঝখানে গুণ হইব তাইলে 3 মাইনাস এক্স স্কোয়ার উপরে যাব 3 মাইনাস এক্স স্কোয়ার আর নিচে আইব যে 3 প্লাস এক্স স্কোয়ার তারপরে মাইনাস 6 তারপরে প্লাস 2 এক্স স্কোয়ার এরপর কাজ একটা সেম জিনিস কাটা এখন উপরে কিন্তু কেটে রয়েছে উপরে দেখলাম এটার আগে 3 আগে কিচ্ছু নয় মানে কিন্তু প্লাস একটা আছে আবার এই 3 আগে প্লাস আছে সংখ্যার সাথে সংখ্যাটা আমরা যোগ বিয়োগ দুয়াল দিব তাইলে 3 আগে প্লাস আছে 3 আগে প্লাস আছে এর সাথে চিহ্ন হইলে যোগ হয় আর 3 3 6 বড়টার চিহ্ন কিন্তু বড় বলতে দুইটার চিহ্ন কিন্তু প্লাস আছে তাইলে সামনে কিছু নয় মানে প্লাস একটা আছে তাহলে এটার আগে আছে প্লাস এটার আগে মাইনাস দুইটাতে চিহ্ন আর সেম জিনিস তাই লেখাটা নিচে কি তাকাজ করে দিব নিচে দেখলাম এখানে 3 আছে আর এখানে আছে কি মাইনাস 6 এটা গেছে প্লাস এটা আগে মাইনাস দুইটাতে চিহ্ন তাইলে বিয়োগ হইব 6 থেকে 3 গেলে গিয়া 3 আর বড়টার চিহ্ন মাইনাস সামনে দিব মাইনাস এরপরে এটা গেছে প্লাস এটা আগে প্লাস একসাথে চিহ্ন তাইলে যোগ হইব বড়টার চিহ্ন প্লাস সামনে দিব প্লাস দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার তারপর এখান থেকে কি কাজ করা যাব যে 3 একটা কমন নেওয়া যাব নিচে থেকে 6 3 একটা যদি আমরা কমন নেই এখান থেকে কিন্তু 3 নিচে গিয়া তাইলে কিন্তু -1 কারণ ও 3 দ্বারা যদি দুইটাই গুণ দেই প্লাসে মাইনাসে মাইনাস থাকবো আর 3 দ্বারা 1 গুণ দিলে অবশ্যই 3 তারপরে প্লাস আর প্লাস 3টা যেহেতু নিচে গিয়া তার মানে কিটা থাকবো এক্স স্কোয়ার এরপরে 3 যাব 6 এর মধ্যে কয়বার দুইবার একটু সুন্দর সুবিধার্থে আমরা একটা ওরকম লিখবো উপরে 2 আর নিচে আগে প্লাস ওটা লিখবো তাইলে এক্স স্কোয়ার -1 তুমি যদি -1টাও আগে লেখো তারপরে হইব ওকে এরপরে ম্যাথ যদি আমরা দেখি 3 নাম্বার ম্যাথ প্রত্যেকটা কিন্তু এইগুলো যদি আমরা যদি পারি 100 কিন্তু তোমার যে কোনো বোর্ডের হোক না কেন তুমি তোমার কিন্তু কমন পড়বে 100 f of x equal 4x minus 5 3x minus 2 এবং f of x inverse 1 plus 1 তারপরে f of x inverse 1 minus 1 equal 2 হলে x এর
মান নির্ণয় করো। এক্স এর মানটা বাইর করতাম। এক্স এর মান আগে ফাংশন একটা দেওয়া ছিল, এরকম একটা রাশি প্রদত্ত রাশি, ওটার মানটা কিন্তু আগে বাইর করছি। আর এখন যে এখানে কিন্তু টিকু আগের মতো কিন্তু একটা রাশি দেওয়া আছে, একটা ইকুয়াল দেওয়া যদি তাকে মনে রাখবা সবসময় কিন্তু এক্স এর মানটা বাইর করার কথা কয় আমরা প্রশ্ন। তাহলে ফার্স্টে ওখানোর মধ্যে দেখতে হইব যে কয়টা ফাংশন আছে। তাহলে এফ অফ এক্স ইনভার্স ওয়ান, আবার এফ অফ এক্স ইনভার্স ওয়ান, যেহেতু একই কথা দুইটা, যে কোনো একটা কিন্তু মান বাইর করা, মানে দুইটার মান বাইর করা। তাহলে ফার্স্টে লেখমু দেওয়া আছে যেটা আছে দেওয়া ওটা লেখমু। তাহলে এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 5, আর নিচে বগি যে 3x মাইনাস 2। এখন আমরা ওটার ফাংশনের মানটা বাইর করতাম, তাহলে ফাংশনটা লিখবো যে এফ অফ এক্স ইনভার্স ওয়ান। আচ্ছা, এক্স ইনভার্স ওয়ান মানে কিন্তু একটু আগে কিন্তু বেশি করে দিয়েছি 1/x। তাহলে এক্স যেখানে থাকবো আমরা 1/x লিখবো। তাহলে 4 এক্স এর জায়গা কিন্তু 1/x মাইনাস 5/5। তারপরে 3 এক্স এর জায়গা 1/x মাইনাস 2। তারপরে এখানে 4 এর নিচে কিন্তু মনে মনে 1 একটা আছে, 1 দ্বারা x গুণ দিলে x, আর 4 দ্বারা 1 গুণ দিলে 4 মাইনাস 5/5। তারপরে 3 নিচে কিন্তু মনে মনে 1 একটা আছে, 1 দ্বারা x গুণ দিলে x, আর 3 দ্বারা 1 গুণ দিলে কিন্তু 3 মাইনাস 2। তারপরে এখানে নিচে কিন্তু 1 আছে, 5 এর নিচে 1 আছে, 1 আর x এর লসাগু কিন্তু x, আর x দ্বারা x এর ভাগ দিলে সেম জিনিস দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা 4 গুণ দিলে 4 মাইনাস আর মাইনাস, x দ্বারা 1 এর ভাগ দিলে x, আর x দ্বারা 5 গুণ দিলে 5x। তারপর নিচেও কিন্তু সেম, 1 আর x এর লসাগু কিন্তু x, আর x দ্বারা x এর ভাগ দিলে 1, 1 দ্বারা 3 গুণ দিলে 3। তারপরে মাইনাস আর মাইনাস, x দ্বারা 1 এর যদি ভাগ দিই x দ্বারা 2 রে গুণ দিলে 2x। তারপরও কাজ যে উপরটা চিন্তা নিচটা পরিবর্তন হইব। আমি যদি ওখানে যদি লিখি যে উপরটা কিন্তু সেম থাকবো 4 মাইনাস 5x আর নিচে x, আর নিচটা কিন্তু পরিবর্তন হইব, এক্সটা যাবে উপরে আর একটা কিন্তু নিচে আইব যে 3 মাইনাস 2x। তাহলে x এ কাটা, তার মানে এখানে কি দাঁড়ার যে উপরে কিন্তু রয়েছে 4 মাইনাস 5x, আর নিচে কিন্তু রয়েছে যে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x। ওকে, এরপরও কাজ আমরা এফ অফ এক্স ইনভার্স ওয়ান এর ভ্যালুটা কিন্তু বাইর করে লিখছি ওটা। এখন আমরা ফাংশনটা লিখবো যে যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে লিখবো প্রশ্ন মতে, আর যদি ইকুয়াল দেওয়া না থাকে তাহলে লিখবো প্রদত্ত রাশি। যেহেতু ইকুয়াল দেওয়া আছে তাহলে লিখবো অবশ্যই আমরা প্রশ্ন মতে দিয়ে যেটা আছে সেম সুন্দর করে ওটা লিখবো যে এফ অফ এক্স ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এফ অফ এক্স ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু। এরপর খাই, আচ্ছা এফ অফ এক্স ইনভার্স ওয়ান মান বাইর করছি আমরা যে 4 মাইনাস 5x ডিভাইডেড 3 মাইনাস 2x। তাহলে ওটা বসাইম সুন্দর করি ওটা জায়গা। তাহলে এফ অফ এক্স ইনভার্স ওয়ান ওটা জায়গা ওটা বসাইমু যে 4 মাইনাস 5x, আর নিচে বসাইমু 3 মাইনাস 2x, এরপরে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান সেম ভাবে এফ অফ এক্স ইনভার্স ওয়ানের জায়গাতে আমরা বসাইম 4 মাইনাস 5x, আর নিচে বসাইমু 3 মাইনাস 2x, আর এরপরে আছে মাইনাস 1 ইকুয়াল টু। এরপরও কাজ, আচ্ছা এখানেও ক্ষেত্রে আমরা দেখলাম সেম ভাবে উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ যদি লসাগু যায় তাহলে লসাগুটা ফার্স্টে নির্ণয় করা লাগবে। যেহেতু এটা লসাগু দিব তাইলে ওটা লসাগু কিতে হইতে পারে। আচ্ছা ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে যে কোনো কিছু থাকলে যেটা আছে ওটা লসাগু যায়, তাইলে 3 মাইনাস 2x লসাগু 3 মাইনাস 2x। 3 মাইনাস 2x দ্বারা 3 মাইনাস 2x সেম জিনিস দ্বারা সেম জিনিসে ভাগ দিলে 1, 1 দ্বারা উপরেরটার গুণ দিলে 4 মাইনাস 5x প্লাস ওর প্লাস। 3 মাইনাস 2x দ্বারা 1 ভাগ দিলে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x দ্বারা 1 গুণ দিলে 3 মাইনাস 2x। মনে রাখতে হবে প্লাস থাকলে কোনো চিন্তা নাই, যেরকম আছে সেম ওরকম হইব, বাট মাইনাস থাকলে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হইব। তাহলে নিচে কিন্তু 3 মাইনাস 2x আর 1 হল লসাগু 3 মাইনাস 2x। 3 মাইনাস 2x দ্বারা 3 মাইনাস 2x এর ভাগ দিলে 1, কারণ সেম জিনিস দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা আবার উপরটার গুণ দিলে যেটা আছে ওটা 4 মাইনাস 5x। তারপরে মাইনাস আর মাইনাস 3 মাইনাস 2x দ্বারা 1 এ ভাগ দিলে 3 মাইনাস 2x দ্বারা 1 এ যদি ভাগ দিই যেটা আছে ওটা থাকবো 3 মাইনাস 2x। 3 মাইনাস 2x দ্বারা যদি 1 এ গুণ দিই 3 মাইনাস 2x হইলে কিন্তু বোকামি হয়ে যাব, কারণ সামনের চিহ্ন যেহেতু মাইনাস আছে পরটা অবশ্যই পরিবর্তন হইব, যেহেতু মাইনাস হওয়ার কথা বাট প্লাস হইব, কারণ সামনের চিহ্ন মাইনাস ইকুয়াল টু। তারপর কাজ আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা বাইর করতাম, উপরেটা সেম থাকবো নিচটা পরিবর্তন হইব। যে উপরে আছে 4 মাইনাস 5x, তারপরে প্লাস 3 মাইনাস 2x, আর নিচে 3 মাইনাস 2x
ইন্টু এটার ক্ষেত্রে পরিবর্তন হইব, তাহলে 3 মাইনাস 2x উপরে যাব, 3 মাইনাস 2x আর নিচে আইব 4 মাইনাস 5x, তারপরে মাইনাস 3 প্লাস 2x ইকুয়াল 2। তারপর হয় এটা সেম কাটা। তাহলে এইটার আগে এটা যদি আমি একবারে যদি ক্যালকুলেশনটা করি, যেহেতু আমরা এর আগে কিন্তু আরও দেখছি অনেকটা, বাট এটা কিন্তু আমরা ফার্মু যদি একসাথে করি, যে এইটা গেছে প্লাস, এটা আগে প্লাস, এক জাতীয় চিহ্ন তাইলে যোগ হইব, তাইলে 4 আর 3 কিন্তু 7, বড়টার চিহ্ন প্লাস, সামনে কিছু নয় মানে প্লাস আছে, এটা গেছে মাইনাস, এটা আগে মাইনাস, এক জাতীয় চিহ্ন তাইলে যোগ হইব, বড়টার চিহ্ন মাইনাস, সামনে মাইনাস, 5টা আর 2টা 7টা এক্স। তাহলে মানে নিচে কি তাহলে যাবে, এটা গেছে প্লাস, এটা কি কিচ্ছু নয় মানে কিন্তু প্লাস এটা আছে, আর এটা গেছে মাইনাস, প্লাস মাইনাস দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 4 থেকে 3 গেলে গিয়া এক, বড়টা চিহ্ন প্লাস, সামনে কিছু নয় মানে প্লাস আছে, এটা গেছে মাইনাস, এটা গেছে প্লাস, তাইলে দুই জাতীয় চিহ্ন তাইলে অবশ্যই বিয়োগ হইব, ফার্স্টটা থেকে দুইটা গেলে গিয়া 3টা, বড়টা চিহ্ন মাইনাস, তাইলে মাইনাস 3x ইকুয়াল টু এরপর কাজ। আচ্ছা এটা নিচে কিচ্ছু নাই মানে মনে মনে কিন্তু 1 একটা আছে, 1 দ্বারা যদি এটারে গুণ দিই সেম থাকবো, তাহলে 7 মাইনাস 7x ইকুয়াল 2 দ্বারা যদি 1 রে গুণ দিই 2, আবার এই যে মাইনাস আর মাইনাস আছে, আর 2 দ্বারা যদি 3x গুণ দিই 3 দুগুণা 6টা এক্স। এরপর খাই যেহেতু এক্স এর মানটা বাইর করতাম, এক্স গুলোরে এক্স সাইডে দিয়ে নিয়ে আইম, তাহলে এখানেও মাইনাস 7x আছে, এই যে এক্স ওর যেহেতু মান বাইর করতাম তাহলে এক্স গুলোরে আমরা এক্স সাইডে দিয়ে নিয়ে আইম, মানে বাম সাইডে দিয়ে নিয়ে আইম, তাহলে মাইনাস 6x ইসে দিয়ে গেলে প্লাস 6x ইকুয়াল 2, প্লাস 7 ইসে দিয়ে গেলে মাইনাস 7, এই 7 আগে কিন্তু কিচ্ছু নাই মানে কিন্তু প্লাস এটা আছে, ইসে দিয়ে গেলে মাইনাস, আর মাইনাস থাকলে ইসে দিয়ে গেলে প্লাস। তারপরে এটা গেছে মাইনাস, এটা গেছে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 7টা থেকে 6টা গেলে একটা এক্স হইব, বড়টা চিহ্ন মাইনাস, সামনে দিন মাইনাস, এটা গেছে প্লাস, এটা গেছে মাইনাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 7 থেকে 2 গেলে গিয়া ফার্স্ট বড়টা চিহ্ন মাইনাস, সামনে দিন মাইনাসে মাইনাসে বাদ এক্স ইকুয়াল 5। ওকে, এরপর ওর ম্যাথ যদি আমরা সলভ করি, চার নাম্বার ম্যাথ এফ অফ এক্স ইকুয়াল, এগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু পারবো, যে কয়েকটা যে ম্যাথ যদি করতে পারি আমরা, সারা যত বোর্ড কোয়েশন আছে যদি আমরা বোর্ড কোয়েশন দেখি প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকে করতে পারবো যদি এগুলো করার পরে। 4x প্লাস 1, তারপরে 4x মাইনাস 1 এবং এফ অফ এক্স প্লাস 2 মাইনাস 1, তারপরে এফ অফ এক্স মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 হলে এক্স ইকুয়াল হোয়াট, মানে এক্স এর মানটা বাইর করতাম সেম কিন্তু আগের প্রশ্ন। এখন ফার্স্টে কিন্তু দেখা লাগবে যে কয়টা ফাংশন আছে, এটার মধ্যে কিন্তু ওই একটা ফাংশন, এইটাও ও আর একটা ফাংশন। এখন একটু চিন্তা করি যদি এটা এটা ভিন্ন না সেম, আগেরটা কিন্তু সেম আছে, বাট এটা কিন্তু এক্স প্লাস 2, এফ অফ এক্স প্লাস 2, এফ অফ এক্স মাইনাস 2, প্লাস মাইনাস যেহেতু দুইটা ভিন্ন তাইলে দুইবার কিন্তু একটার মান ফার্স্টে বাইর করবো, তারপরে আবার একটার মান বাইর করতে হইব, তারপরে ওই যে দুইটার মান বাইর করবো ওই দুইটার মান ওখানে বসাইমু, ক্যালকুলেশন করবো এক্স এর মানটা বাইর করবো। ওকে, তাহলে যেটা দেওয়া আছে ফাংশন ওটা আগে ফার্স্টে লিখবো, এফ অফ এক্স ইকুয়াল 4x প্লাস 1 আবার 4x মাইনাস 1, সুন্দর করে তারপরে ওটার মান বাইর করা লাগবে, ওটার মান বাইর করা লাগবে, তাইলে আমরা ওটা লিখবো ফার্স্টে যে এফ অফ এক্স প্লাস 2। আচ্ছা এখন একটু যদি চিন্তা করি এক্স এর জায়গায় কিটা আছে এক্স প্লাস 2, তাহলে এক্স যেখানে থাকবো আমরা এক্স প্লাস 2 বসাই, তাহলে 4 ওর 4, এক্স এর জায়গায় এক্স প্লাস 2 প্লাস 1, তারপরে নিচে কিন্তু 4 ওর 4, এক্স এর জায়গায় কিন্তু এক্স প্লাস 2 তারপরে মাইনাস 1, তারপরে এইটার আগে কিন্তু কিচ্ছু নাই মানে কিন্তু প্লাস আছে, এটা আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সামনে কিন্তু প্লাস লেখা লাগে না, তাহলে 4 দ্বারা এক্স গুণ দিলে 4x, প্লাসে প্লাসে প্লাস, 4 দ্বারা 2 রে গুণ দিলে 8, এরপরে প্লাস 1 ওর প্লাস 1, 4 দ্বারা এক্স গুণ দিলে 4x, প্লাসে প্লাসে প্লাস, 4 দ্বারা যদি 2 রে গুণ দেয় 8, এরপরে মাইনাস 1 ওর মাইনাস 1। ওকে, এরপর ওর কাজ এখানে 4x আছে, অনেকে যেটা করে যে 4x এর সাথে কিন্তু এইটুকু কিন্তু যোগ দিয়ে দেয়, এটা ক্ষেত্রে কিন্তু মিস্টেক হইব, মনে রাখতে হইব সংখ্যার সাথে সংখ্যাটা যোগ বা বিয়োগ হইব। এখন সংখ্যা কিন্তু এখানে 8 আছে, এখানে কিন্তু 1 আছে, ওই দিয়ে ওটা যোগ করবো আর এই যেটা সুন্দর করে ওটা বসাই দিন যে 4x, তো এটা গেছে প্লাস, এটা গেছে প্লাস, এর সাথে চিহ্ন তাহলে যোগ হইব, বড়টা চিহ্ন প্লাস, আমরা দিন প্লাস 8 আর 1 9, তারপর সেম ভাবে 4x ওর 4x বসাই, এটা গেছে প্লাস, এটা মাইনাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, আর থেকে 1 গেলে গিয়া 8 থেকে 1 গেলে কি 7, আর বড়টা চিহ্ন প্লাস, আমরা দিন প্লাস 7।
এরপরে যদি আমরা যদি ওজিএম যেটা আছে এফ অফ এক্স এক্স মাইনাস টু আছে, তাহলে এফ অফ এক্স মাইনাস টুর মানটা কিন্তু বাইর করা লাগবে। তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি ওখানেও লিখতে পারবো যে এফ অফ, এখন কিন্তু এক্সের জায়গায় এক্স প্লাস টুর জায়গায় আমরা বসাই দিলাম এক্স মাইনাস টু, অথবা তুমি ওরকম কাজ করতে পারো, আগে ফার্স্টে ওটা লিখে লিবা আর এরপরে এক্সের জায়গায় কিন্তু এক্স মাইনাস টু বসাই পায়। আচ্ছা, এখানের ক্ষেত্রে ওটা হয় ফার্স্টে ওটাও লিখিলে একটু লম্বা হইব আর কি, যে ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ফোর এক্স মাইনাস ওয়ান, তারপরে এফ অফ আমরা মান বাই করতে হইব ওটা যেহেতু ভিন্ন, তাহলে এক্স মাইনাস টু। এখন কিন্তু এক্সের জায়গায় কিটা আছে যে এক্স মাইনাস টু আছে, তাহলে এক্সের জায়গাতে অবশ্যই এক্স মাইনাস টু বসাই, তাহলে ফোর ওর ফোর এক্সের জায়গাতে এক্স মাইনাস টু তারপরে প্লাস ওয়ান, তারপর সেমভাবে ফোর ওর ফোর এক্সের জায়গাতে কিন্তু এক্স মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান ওর মাইনাস ওয়ান। এরপরের কাজ, এখানে কিন্তু ফোর দ্বারা আমরা গুণ দিতে পারবো, ফোর দ্বারা এক্স গুণ দিলে ফোর এক্স, তারপরে ফোর দ্বারা যদি টুরে গুণ দিই প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণা আট, এরপরে প্লাস ওয়ান ওর প্লাস ওয়ান, নিচে কিন্তু ফোর দ্বারা এক্স গুণ দিলে ফোর এক্স, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে ফোর দ্বারা টুরে গুণ দিলে আবার এইট, তারপরে মাইনাস ওয়ান ওর মাইনাস ওয়ান। তার মানে এইটা কি দাঁড়াইব যে ফোর এক্স মাইনাস প্লাস দুই যাতে চিহ্ন তাহলে বিয়োগ, আট থেকে এক গেলে গিয়ে সাত বড়টা চিহ্ন মাইনাস, তাহলে সামনে দিন মাইনাস, এটা গেছে এই ফোর এক্স ওর ফোর এক্স আর এটা গেছে মাইনাস, এটা মাইনাস সাথে চিহ্ন তাহলে যোগ হইব, বড়টা চিহ্ন মাইনাস সামনে দিন মাইনাস মাইনাস নাইন। এরপর কাজ, আচ্ছা আমরা ওটার ভ্যালু কিন্তু ওটা বাইর করলাম, এরপরে এফ অফ এক্স ইনভার্স এক্স মাইনাস টু এটার মান কিন্তু ওটা বাইর করলাম। তাইলে এখন প্রশ্নের মধ্যে দিয়ে ওটা লিখবো আর ওটার মান আনে বসে ওটার জায়গায় ওটার মান, এরপরে ক্যালকুলেশন করিয়া ওয়ান ক্যালকুলেশন করিয়া এক্সের মানটা আমরা বাইর করবো। তাইলে লিখুন প্রশ্ন মতে এফ অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান তারপরে এফ অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান। আচ্ছা, এখানের ক্ষেত্রে আমরা এটার মান বাইর করছি না, অবশ্যই কিন্তু এটার মান বাইর করছি যে এফ অফ এক্স প্লাস টুর মানটা যে ফোর এক্স প্লাস নাইন, এরপরে ফোর এক্স মাইনাস সেভেন, সরি ফোর এক্স প্লাস সেভেন, তারপরে এখানে আছে মাইনাস ওর মাইনাস ওয়ান ওর ওয়ান। তাহলে সেমভাবে কিন্তু এফ অফ এক্স মাইনাস টু এইটার মানও কিন্তু আমরা বাইর করছি ওটা, তাইলে ওটা বসাই, তাইলে এফ অফ এক্স ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড ফোর এক্স মাইনাস নাইন, এরপরে আছে যে মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান। এরপর কাজ ওটা ক্যালকুলেশন করিয়া কিন্তু এক্স এর মানটা বাইর করা। আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে হইলে যেহেতু দেখলাম এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ লসাগু যায় যদি, তাহলে লসাগু নিতে হবে ফার্স্টে, যে এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান ওর আর ফোর এক্স প্লাস সেভেন হলো লসাগু কিন্তু ফোর এক্স প্লাস সেভেন। আচ্ছা, ফোর এক্স প্লাস সেভেন দ্বারা ফোর এক্স প্লাস সেভেনের ভাগ দিলে ওয়ান, ওয়ান দ্বারা উপরটারে গুণ দিলে যেটা আছে ওটা ফোর এক্স প্লাস নাইন, তারপরে এখানে মাইনাস ওর মাইনাস ফোর এক্স প্লাস সেভেন দ্বারা যদি ওয়ান ডে ভাগ দিই তাহলে ফোর এক্স প্লাস সেভেন, ফোর এক্স প্লাস সেভেন দ্বারা যদি ওয়ান ডে গুণ দিই সামনের চিহ্ন কিন্তু মাইনাস আছে, ফোর এক্স প্লাস সেভেন হওয়ার কথা আছে বাট মাইনাস সেভেন হইব, কারণ কি যে সামনের চিহ্ন মাইনাস থাকলে পরেরটা পরিবর্তন হয়। তারপর সেমভাবে কিন্তু নিচেও লসাগুটা নিব যে ওয়ান ওর আর ফোর এক্স মাইনাস নাইন ওর লসাগু ফোর এক্স মাইনাস নাইন, ফোর এক্স মাইনাস নাইন দ্বারা ফোর এক্স মাইনাস নাইন ডে ভাগ দিলে কিন্তু ওয়ান, ওয়ান দ্বারা উপরে যে ফোর এক্স মাইনাস সেভেন ডে গুণ দিলে ফোর এক্স মাইনাস সেভেন, তারপরে মাইনাস আর মাইনাস ফোর এক্স মাইনাস নাইন দ্বারা ওয়ান ডে ভাগ দিলে ফোর এক্স মাইনাস নাইন, ফোর এক্স মাইনাস নাইন দ্বারা ওয়ান ডে গুণ দিলে ফোর এক্স মাইনাস নাইন হওয়ার কথা ছিল বাট কি হইব প্লাস নাইন, কারণ কি সামনের চিহ্ন মাইনাস, সামনের চিহ্ন মাইনাস হলে মনে রাখতে হইব যে পরিবর্তন হয়। তারপরে উপরেটা কিন্তু সেম তখন নিচেরটা পাল্টে যাব, তাইলে উপরে আছে ফোর এক্স প্লাস নাইন মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন, নিচে কিন্তু হইব ফোর এক্স প্লাস সেভেন ইন্টু ওটা কিন্তু পরিবর্তন হইব, তাইলে উপরে যাব ফোর এক্স মাইনাস নাইন, নিচে আইব ফোর এক্স মাইনাস সেভেন মাইনাস মাইনাস ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল মাইনাস ওয়ান। তারপর কাজ, আচ্ছা এটা ক্ষেত্রে এটা কিন্তু খাটাখাটি যান না, আগর ম্যাথগুলাত কিন্তু দেখছি যে এটা খাটা যায়, অনেকে কিন্তু মিস্টেক করিয়া তার তাড়াতাড়ি অঙ্ক করার সময় ওটা খাটাইলে এরকম যদি দৌ তাহলে কিন্তু ডিম পাইম আমরা। এটা যেহেতু খাটা যান না তখন ওটা আমরা দেখি কি কাজ করা যায়, এইখানে এটারে গেছে কিন্তু প্লাস এটারে গেছে মাইনাস, দুই জাতির চিহ্ন আর সেম জিনিস ফোর এক্স, তাইলে খাটা,
এটা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস দুই জাতে চিহ্ন তাইলে বিয়োগ হইব আর 9 থেকে 7 গেলে কি অবশ্যই 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 কত 2 বড়টার চিহ্ন কিন্তু প্লাস আছে তাহলে সামনে কিছু নাই মানে কিন্তু অলরেডি প্লাস একটা আছে তাহলে নিচে থাকবো কি 4x প্লাস 7 গুণ আচ্ছা এইটার ক্ষেত্রে উপরে কিটা আছে 4x মাইনাস 9 4x মাইনাস 9 যেরকম আছে রুম বসাই দিয়ে কারণ তো এটা কিচ্ছু করার যেত নাই তাহলে এটা গেছে প্লাস এটাকে মাইনাস দুই জাতে চিহ্ন তাইলে খাটা এটা গেছে মাইনাস এটাকে প্লাস দুই জাতে চিহ্ন তাইলে বিয়োগ হইব 9 থেকে 7 গেলে কি দুই বড়টা চিহ্ন প্লাস সামনে কিছু নয় মানে প্লাস আছে আর মাইনাস 1 তারপরে 2 এ কাটা উপরে থাকবো কেন 4x মাইনাস 9 আর নিচে থাকবো 4x প্লাস 7 ইকুয়াল মাইনাস 1 তারপরে ওটা ক্যালকুলেশন করতে হইব এরপরে ক্যালকুলেশন করে কিন্তু আমরা x এর ভ্যালুটা বাইর করতে হইব ওকে তারপরে এটার নিচে কিন্তু মনে মনে কিন্তু 1 একটা আছে 1 দ্বারা যদি এটা যদি গুণ দিই মাইনাসটা কিন্তু ধরলাম যে উপরটার সাথে আছে তাইলে 1 দ্বারা যদি এটারে গুণ দিই তাহলে 4x মাইনাস 9 যেটা আছে ওটা থাকবো আর মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাস 1 দ্বারা গুণ দিলে এটা গেছে মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর 1 দ্বারা যদি 4x এ গুণ দিই অবশ্যই 4x এরপরে এটা গেছে মাইনাস এটা গিয়ে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর 1 দ্বারা 7 দিয়ে গুণ দিলে অবশ্যই 7 যেহেতু x এর ভ্যালুটা বাই করতাম x গুলো x এটিতে নিয়ে আইতে হইব তাইলে 4x আর মাইনাস এটিতে দিলে প্লাস 4x ইকুয়াল মাইনাস 7 মাইনাস এটিতে গেলে প্লাস 9 তারপরে 4x কয়টা x 8টা x 8টা x ইকুয়াল এটা গেছে মাইনাস এটাকে প্লাস দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব 9 থেকে 7 গেলে গিয়া দুই বড়টা চিহ্ন প্লাস আমি কিছু নয় মানে প্লাস আছে x ইকুয়াল এই দুইটা গুণ আকারে আছে এসে গেলে ভাগ আকারে মানে নিচে যাবে গিয়ে উপরে 2 যে 2 দ্বারা কিন্তু 8 এর মধ্যে কিন্তু 4 বার উপরে কিছু নয় মানে 1 এটা আছে 1 ডিভাইডেড 4 এরপরে ম্যাথ যদি আমরা সলভ করি এরপরটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট যদি বোর্ড কোয়েশ্চন দেখি অভাব ছাড়া কিন্তু এগুলো কিন্তু আইছে বারবার বোর্ডও আইছে 1 মাইনাস 3 a স্কয়ার প্লাস a কিউব a ইন্টু 1 মাইনাস a হলে প্রমাণ করো যে g of 1 minus a equal g of 1 divided a ওকে ইটার ক্ষেত্রেও যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ মনে রাখতে হইব বাম পক্ষ যেটা আইব ডান পক্ষ তোরটা কিন্তু যে কোনোভাবে নিয়ে আইতে হইব যে কোনোভাবে ওকে আমরা এটা কিভাবে এখন ফার্স্টে যেটা ফাংশন আছে সেম ওটা লিখবো যেটা আছে ওটা g of a equal 1 minus a square plus a cube তারপর নিচে আছে a into 1 minus a আচ্ছা এই সাইড কিটা এই সাইড যদি অনেকে কিন্তু ওটা মিস্টেক করে যে কোন সাইড বাম পক্ষ আর কোন সাইড ডান পক্ষ বুঝেন আমরা যদি যদি বাই করি এই সাইড ডান পক্ষ আর এই সাইড বাম পক্ষ তাহলে লিখুন বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ দিয়ে জি অফ কিটা আছে 1 মাইনাস এ আচ্ছা এ জায়গাত কিটা লিখছি 1 মাইনাস এ যেখানে থাকবো ওখানে আমরা সুন্দর করি 1 মাইনাস এটা বসাই তাহলে 1 আর 1 মাইনাস আর মাইনাস 3 আর এর জায়গাত 1 মাইনাস এ উপরে স্কয়ার আছে স্কয়ারটা বসাইলাম তারপরে প্লাস আর প্লাস এর জায়গাত 1 মাইনাস এ তারপরে উপরে কিউব আছে কিউবটা বসাইলাম তারপরে নিচে আছে এর জায়গাত কিন্তু বসাইব আমরা অবশ্যই 1 মাইনাস এ তাহলে 1 মাইনাস এ তারপরে আবার ইনটু 1 আর 1 মাইনাস আর মাইনাস আচ্ছা এর জায়গাতে আমরা কিটা বসাই 1 মাইনাস এ যেহেতু সামনে চিহ্ন মাইনাস আছে 1 মাইনাস এইটা 1 প্লাস এ হয়ে যাব আর মাইনাস দ্বারা গুণ 1 প্লাস এ 1 প্লাস এ এরপর কাজ এরপরে কি দেখা যাবে কেন এখানে কিন্তু 1 আর 1টা যেরকম আছে ওরকম বসাইলাম তারপরে এখানে আছে মাইনাস আর মাইনাস 3টা বসাইলাম আচ্ছা এখানে যদি একটু একটু লাইনটা যদি একটু লম্বা হয়ে লিখি যে এখানে মনে মনে চিন্তা করলাম এ আর ওটা চিন্তা করলাম বি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র মনে আছে নি আমরা কিন্তু সবে কিন্তু অলরেডি কিন্তু 7 ও 8 ও কিন্তু এগুলো কিন্তু পড়ে আসি যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বর্গ সূত্র তাহলে ফার্স্টে এ স্কয়ার এ বলতে কিন্তু 1 এর উপরে স্কয়ার দিলে 1 আইব তারপরে এ স্কয়ার মাইনাস
2ab, 2a বলতে কিন্তু কত আছে, আচ্ছা যদি আমি যদি পুরোটা বাংলা লিখি যে এ স্কোয়ার, এ বলতে কিন্তু ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে ওয়ান, বি বলতে এ প্লাস বি স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার, এ বলতে কিন্তু বি, অনেকে কিন্তু ওই যে বি স্কোয়ার মানে চিন্তা করে বির উপরে স্কোয়ার। এরপরে স্কোয়ার, এরপরে এটা এতটুকু তো খাইজ করলাম, তারপরে প্লাস ওর প্লাস। আচ্ছা এখানেও কিন্তু সেম, আমরা কিন্তু 7 ও 8 এইগুলো কিন্তু দেখে আইছি যে এ মাইনাস বি হোল কিউব, যে গণসূত্রটা আছে না, গণসূত্র এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস, আচ্ছা আমি যদি লিখি এ কিউব, আচ্ছা এখানের আগে আচ্ছা আর এক লাইন যদি লম্বা করে লিখি যে এ কিউব ওয়ানের উপরে কিউব, তারপরে এ কিউব মাইনাস মাইনাস 3, এ কিউব বলতে ওয়ানের উপরে কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, তাহলে 3 এ বলতে ওয়ানের উপরে স্কোয়ার, বি বলতে এ প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে এ বলতে কিন্তু ওয়ান, বি বলতে এর উপরে স্কোয়ার, এরপরে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, বি বলতে কিন্তু এ এর উপরে কিউব। এরপরের কাজ নিচে কি হইব ওয়ানের, আচ্ছা ওয়ানের ওয়ান মাইনাস এর এ, এখানেও কিতা হইতে পারে ওয়ানে ওয়ানে কাটা, তাহলে তাকে জীব কিতা এ, তাইলে আমরা এই একটার সাথে গুণা করে দিলাম। এরপরের কাজ এখানের ক্ষেত্রে ওয়ান মাইনাস এ, আর এখানেও এর এ, এখানেও ওয়ানের ওয়ান, আচ্ছা ওয়ানের উপরে স্কোয়ার মানে কিন্তু ওয়ান, আর ওয়ান দ্বারা যদি 3 গুণ দিলে এটার গেছে মাইনাস, এটাকে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 3 দ্বারা যদি ওয়ানটা গুণ দিই তাহলে অবশ্যই 3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দ্বারা যদি এতটুকু কিন্তু কি তাইব যে 2a, 2a যদি 3 দ্বারা গুণ দিই তাহলে 6a, তারপরে এটা গেছে মাইনাস, এটাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা যদি a স্কোয়ারে গুণ দিই তাহলে 3a স্কোয়ার। তারপর খাই এখানে প্লাস আছে, প্লাস দ্বারা গুণ দিলে কিন্তু সেম যেগুলো আছে ওগুলো থাকবো, প্লাসে প্লাসে প্লাস, যে ওয়ানের উপরে কিউব মানে ওয়ান, এরপরে মাইনাস 3a স্কোয়ার, 3 ওয়ানের উপরে স্কোয়ার মানে কিন্তু ওয়ান, ওয়ান দ্বারা 3 গুণ দিলে 3, আর এর এ প্লাস এর প্লাস, তারপরে এখানে আবার 3 এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে মাইনাস এ কিউব। আচ্ছা এরপরের কাজ এরপর কাজ কি তা করাই দিব যে নিচে কিন্তু যেটা আছে সেই মোটা লিখবো যে ওয়ান, ওয়ান মাইনাস এ, এ, আর উপরে কি দেখা করাই দিব যে এখানে দেখলাম কিন্তু ওয়ান একটা আছে প্লাস, আবার সংখ্যা গুণানো আছে ওয়ানও আছে, এটা গেছে কিন্তু মাইনাস, তাহলে প্লাস, আচ্ছা প্লাস মাইনাস দুই জাতে চিহ্ন তাহলে বি করবো, বড়টা চিহ্ন মাইনাস সামনে দিব মাইনাস, আর 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে গিয়া 2, তারপর এটা গেছে কিন্তু প্লাস, কেন এ আছে, এ দেখতে হইব গুণানো, এ স্কোয়ারের সাথে কিন্তু এটা মিলিলে কিন্তু হইতো না, যে এ আছে কেন এ দেখতে হইব গুণানো আছে, এ আছে ওয়ানও, তাহলে এটা গেছে মাইনাস, এটা গিয়ে প্লাস, দুই জাতে চিহ্ন তাহলে বি করবো, 6টা থেকে 3টা গেলে গিয়া 3টা থাকবো, তাহলে বড়টা চিহ্ন প্লাস সামনে দিব প্লাস 3a, তারপরে 3a স্কোয়ার, এটার আগে আছে মাইনাস, এটার আগে কিন্তু আছে কিতা মাইনাস, 3a স্কোয়ার আছে ওখানেও কিন্তু প্লাস, তাহলে এইটা একটা কাটা সেম জিনিস, তারপরে প্লাস ওয়ান, আচ্ছা প্লাস ওয়ান আছে আবার এখানে আর সংখ্যা আছে না নাই, তাহলে প্লাস ওয়ান ওর প্লাস ওয়ানটা বসাইমু, আর এরপরে এখানে এটা তো মাইনাস 3, মাইনাস 3a, এটা তো এটার সাথে এটা কাজ করে দিয়েছি, আর মাইনাস হয়ে গেল এ কিউব। তারপরও কাজ যে এখানে ওয়ান মাইনাস এ, আর এখানেও কিন্তু দেখবো এটার গেছে মাইনাস, এটার আগে সংখ্যা, এটার গেছে কিন্তু প্লাস, দুই জাতের চিহ্ন তাহলে বিয়োগ হইব মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ানটা আমরা পিছনে লিখলাম, একটু সাজিয়ে লিখলে যে 3a, তারপরে মাইনাস এ কিউব, এরপরে মাইনাস যে ওয়ান, মাইনাস ওয়ানটা পিছনে লিখলাম। ওকে এরপরে আমরা কিন্তু এটা কিন্তু কি তার বাই করছি, বাম পক্ষর কিন্তু মানটা বাই করছি, এখন কিন্তু বাই করা লাগবে ডান পক্ষর, তাহলে লিখুন ডান পক্ষ, এটা কিন্তু বাম পক্ষর মান আছে, যে বাম পক্ষর মান, তাহলে ডান পক্ষ, ডান পক্ষর জি অফ কিন্তু আছে 1/a, তাহলে
এর জায়গায় কিন্তু কিতা বসে 1 ডিভাইডেড এ 1 or 1 মাইনাস or মাইনাস 3 3 এর জায়গায় কিন্তু 1 ডিভাইডেড এ উপরে স্কয়ার স্কয়ার প্লাস or প্লাস এর জায়গায় 1 ডিভাইডেড এ উপরে কিউব or কিউব এর জায়গায় 1 ডিভাইডেড এ আর 1 or 1 মাইনাস or মাইনাস এর জায়গায় 1 ডিভাইডেড এ তারপরের কাজ এখানে 1 or 1 মাইনাস or মাইনাস এখানে 3 কিন্তু উপরে আছে আর আগে কিন্তু ফার্স্টে কিন্তু 2 যেটা আছে এটা 1 এর উপরেও আছে আচ্ছা 1 এর উপরে যদি 2 থাকে তাহলে কিন্তু 1 হয় আর 1 দ্বারা যদি 3 গুণ দিলে তাহলে 3 আর এর উপরে স্কয়ার মানে a স্কয়ার দ্বারা 1 এর গুণ দিলে a স্কয়ার প্লাস আর প্লাস 1 এর উপরে যত বড় পাওয়ার থাকুক 1 আইব আর এর উপরে কিউব মানে a কিউব নিচে কি তাইব অটা দ্বারা অটা যদি গুণ দেই 1 দ্বারা কিছুটা কিন্তু গুণ দিলে যেটা আছে ওটা 1 দ্বারা 1 ডিভাইডেড a দ্বারা যদি 1 এর গুণ দিই তাহলে 1 ডিভাইডেড a তারপরে এটা গেছে প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড a দ্বারা 1 ডিভাইডেড a গুণ 1 ডিভাইডেড a গুণ 1 ডিভাইডেড a কেটে যাবে a স্কয়ার আর উপরে 1 এ গুণ দিলে 1 তাহলে এটা দ্বারা এটা গুণ দিলে 1 ডিভাইডেড a স্কয়ার তারপর কাজ এটা কিতা করে যাব যে লসাগু নয় যাব যে বড়টা আমরা জানি যেটার পাওয়ার বড় থাকে ওটা লসাগু যায় তাইলে a স্কয়ার লসাগু a স্কয়ার দ্বারা এর ভাগ দিলে দুইটা থেকে একটা গেলে কি একটা a থাকবে একটা a দ্বারা 1 এর গুণ দিলে a মাইনাস আর মাইনাস a স্কয়ার দ্বারা a স্কয়ার ভাগ দিলে 1 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 এরপরে উপরে কিন্তু সেম ভাবে a কিউব লসাগু যাব a কিউব দ্বারা 1 এর কিন্তু ভাগ দিলে a কিউব দ্বারা 1 এর ভাগ দিলে a কিউব দ্বারা 1 এর গুণ দিলে a কিউব মাইনাস আর মাইনাস a কিউব দ্বারা a স্কয়ারে যদি ভাগ দিই তাহলে তিনটা থেকে দুইটা গেলে কি একটা a দ্বারা 3 গুণ দিলে 3 আর প্লাস a কিউব দ্বারা a কিউবে ভাগ দিলে 1 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 তারপরে আচ্ছা উপরটা কিন্তু সেম থাকবে আর নিচেরটা পরিবর্তন হইব তাইলে a কিউব মাইনাস 3a প্লাস 1 আর নিচে হইলে a কিউব ইন্টু a স্কয়ারটা উপরে যাব কি আর নিচে থাকবো a মাইনাস 1 এখানে দুইটা থেকে এখানে তিনটা বাদ দিলে একটা থাকি যাব a আর a দ্বারা একটা গুণ তাইলে a গুণ a মাইনাস 1 আর উপরে থাকবো a কিউব মাইনাস 3a প্লাস 1 আচ্ছা এরপরের কাজ এখানে দেখলাম আমরা a কিউব যেটা আছে a কিউবের সামনে কিন্তু কিটা আছে মাইনাস আছে আর এখানে কিন্তু a কিউবের সামনে কিটা আছে প্লাস আছে তাহলে মাইনাস এটা কিন্তু কমন নিমগে যদি মাইনাস এটা কমন নেই তাহলে সবগুলা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাব তাহলে a কিউবের চিহ্ন কিন্তু প্লাস আছে হয়ে যাব মাইনাস a কিউব তারপরে এইটা গেছে মাইনাস আছে হয়ে যাব প্লাস আমরা হরটার সাথে মিলিয়ে কিন্তু তাহলে এইটা গেছে মাইনাস আছে হয়ে যাব প্লাস 3a এরপর এটা গেছে প্লাস আছে হয়ে যাব মাইনাস তারপরও কাজ নিচেও কিন্তু নিচে যদি চিন্তা করি যদি এ আছে ঠিকও বাট এইটা কিন্তু 1 এর আগে কিন্তু প্লাস আছে আর এর আগে কিন্তু মাইনাস আছে এখানে দেখলাম এর আগে প্লাস 1 এর আগে মাইনাস তাইলে ওখান থেকে সেম ভাবে একটা মাইনাস এটা কমন আনিম তাইলে এ মাইনাস কমন যদি আনি ভিতরগুলোর চিহ্ন পরিবর্তন হইব তাইলে এর আগে প্লাস আছে হয়ে যাব মাইনাস আর মাইনাস আছে হয়ে যাব প্লাস এরপর কাজ ও মাইনাসে মাইনাসে বাদ দিয়ে দিলাম তারপরে ওটা যদি সাজাইয়া যদি লিখি যেহেতু ফার্স্টে এখানে 3a লিখছি তাইলে 3a তারপরে আছে কিন্তু মাইনাস এ তাই এখানে মাইনাস a কিউব তাহলে মাইনাস a কিউব তারপরে আছে মাইনাস 1 তাহলে ওই যে মাইনাস 1টা আছে 1টা লিখলাম তারপরে নিচেও কিন্তু সেম ভাবে a এর a আচ্ছা এটা এখানে পিছনে থাকা সামনে থাকা একই কথা আর এখানে মাইনাস a কিন্তু পিছনে আছে আর প্লাস 1টা প্রথমে আছে তাহলে প্লাস 1 লিখলাম মাইনাস a ইকুয়াল ওকে এখন দেখো তো একটা আর একটা যে বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু ওটা আর বাম পক্ষের মান ওটা তাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ এরপর ম্যাথ যদি আমরা সলভ করি 6 নাম্বার ম্যাথ f of x equal 5x স্কয়ার প্লাস 3 তারপরে 5x স্কয়ার মাইনাস 3 হলে f of x inverse 2 plus 1 f of x inverse 2 minus 1 এর মান নির্ণয় করো
ওকে, একটার মান যদি বাইর করি, এটাও কিন্তু আগেরগুলোর মতো সেম। এখানে ফাংশন দেখলাম মোটটা আর একটা কিন্তু সেম, তাহলে একটার মান বাইর করা মান দ্বিতীয়টার মান বাইর করা। তাহলে ফার্স্টে এফ অফ যেটা দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল 5x² প্লাস 3 আর 5x² মাইনাস 3। তাহলে এখানে ফাংশন আছে কিন্তু এফ অফ এক্স ইনভার্স 2। তাহলে এফ অফ এক্স ইনভার্স 2 মানে কিন্তু 1/x², এফ 5 আর 5 আর এক্স এর জায়গা কিন্তু 1/x², আর উপরে যে স্কয়ার স্কয়ার প্লাস আর প্লাস 3 3 5 আর 5, এরপরে গুণর গুণ এক্স এর জায়গা কিন্তু 1/x², তারপরে উপরে কিন্তু স্কয়ার স্কয়ার মাইনাস আর মাইনাস 3 3, তাইলে এরপর 5। এটা আগে নিচে কিন্তু কিছু নাই, মানে কিন্তু ওয়ান আছে, ওয়ান দ্বারা এক্স। আচ্ছা, ওয়ান দ্বারা এক্স কে গুণ দেওয়ার আগে এর আগে একটা দেখা লাগবে যে উপরে যেহেতু পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এটা দ্বারা ওয়ানের উপরে যদি পাওয়ার যদি যত বড় তা হোক কিন্তু ওয়ান হইব। আর ওয়ান দ্বারা যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5, আর x² দ্বারা যদি এখানেও যদি উপরে যদি স্কোয়ার ওটা গুণ দিই তাহলে পাওয়ারে গুণ হইব 2 2 4, তাহলে x⁴, x⁴ দ্বারা কিন্তু 1 এর গুণ x⁴, তারপরে প্লাস 3 3। তাহলে সেম ভাবে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 5 দ্বারা কিন্তু 1 এর গুণ দিলে কিন্তু 5 হইব, আর x² দ্বারা এটা দ্বারা যদি গুণ দিই তাহলে 2 2 4, তাহলে x⁴ মাইনাস 3। তারপর কাজ এরপরে কিন্তু উপরে কি তাহলে যাব সেম ভাবে লসাগু নোয়াল যাব, তাইলে এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 আর x⁴ লসাগু x⁴, দ্বারা x⁴ কিন্তু ভাগ দিলে 1, আর 1 দ্বারা 5 দিয়ে গুণ দিলে 5 প্লাস আর প্লাস x⁴ দ্বারা 1 ভাগ দিলে x⁴ দ্বারা 3 গুণ দিলে তাইলে 3x⁴। নিচে কিন্তু সেম 3 নিচে মনে মনে 1 আছে, 1 আর x⁴ লসাগু x⁴, x⁴ দ্বারা x⁴ ভাগ দিলে 1, 1 দ্বারা 5 বেগুন দিলে 5, এরপরে মাইনাস আর মাইনাস x⁴ দ্বারা যদি 1 ভাগ দিই x⁴ দ্বারা 3 গুণ দিলে 3x⁴। আচ্ছা, এরপরের কাজ উপরেটা সেম থাকবো আর নিচরটা পরিবর্তন হয়ে যাব, যে 5 প্লাস 3x⁴, আর নিচে থাকবো x⁴ ইন্টু উপরে থাকবো x⁴ যাব কি উপরে, আর নিচে আইব 5 মাইনাস x 3x⁴। তারপরে এইটা খাটা, তার মানে উপরে থাকবো এখানে 5 প্লাস 3x⁴, আর নিচে থাকবো কিন্তু 5 মাইনাস 3x⁴। এরপর কাজ এরপরে কিন্তু আমরা যেটা মান নির্ণয় করতাম ওটা লিখতে পারবো, যে প্রদত্ত রাশি f of x ইনভার্স 2 প্লাস 1, আর নিচে লিখি f of x ইনভার্স 2 মাইনাস 1। আচ্ছা, f of x ইনভার্স 2 এটার মান কত আছে সেম ওটা বাইর করছি আমরা, তাহলে ওটা বসাইমু যে 5 প্লাস 3x⁴, এরপরে 5 মাইনাস 3x⁴ প্লাস 1 আর 1। সেমভাবে ওটা জায়গাতে ওটার মান বসাইমু যে 5 প্লাস 3x⁴, এরপরে 5 মাইনাস 3x⁴, এরপরে এখানে মাইনাস 1 আর 1। এরপর কাজ সেমভাবে লসাগু নেওয়া, লসাগু যদি নেই উপরে যদি লসাগু নেই তাহলে 1 আর 5 মাইনাস 3x⁴ লসাগু কিন্তু 5 মাইনাস 3x⁴, 5 মাইনাস 3x⁴ যদি ভাগ দিই 5 মাইনাস 3x⁴ দ্বারা, তাইলে 1 1 দ্বারা উপরেটারে গুণ দিলে 5 প্লাস 3x⁴, তারপরে এখানে প্লাস আর প্লাস 5 মাইনাস 3x⁴ দ্বারা 1 ভাগ দিলে 5 মাইনাস 3x⁴, 5 মাইনাস 3x⁴ দ্বারা 1 গুণ দিলে 5 মাইনাস 3x⁴। নিচেও কিন্তু সেম 1 আর এটা লসাগু যে 5 মাইনাস 3x⁴, তাহলে 5 মাইনাস 3x⁴ রে 5 মাইনাস 3x⁴ রে 5 মাইনাস x⁴ দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু 1 1 দ্বারা এটার গুণ দিলে 5 প্লাস 3x⁴, তারপরে মাইনাস আর মাইনাস 5 মাইনাস 3x⁴ দ্বারা যদি 1 ভাগ দিই তাহলে 5 মাইনাস 3x⁴, 5 মাইনাস 3x⁴ দ্বারা যদি 1 গুণ দিই তাহলে 5 মাইনাস, এটা অবশ্যই কি হয়ে যাব প্লাস হয়ে যাব, কারণ সামনে চিহ্ন মাইনাস, তাহলে 3x⁴। তারপরে উপরটা সেন্ট হবো না, সেটা পরিবর্তন হইব, তাইলে আরও একটা কাজ করতে পারো এখানের ক্ষেত্রে, যেহেতু আমরা অনেক ম্যাথ করছি বেসিক মেইন নিয়মে কিন্তু করছি, এটার ক্ষেত্রে আর একটা শর্টকাট ইউজ করতে পারো। যদি এখানের নিচরটা আর এখানের নিচরটা সেম থাকে তাইলে দুইটা কিন্তু খাটাইতে পারবো, তাইলে ওটা কিন্তু সেম, এটা খাটা,
তার মানে উপরে কিন্তু যেটা থাকবো ওটা উপরে একটা আছে, এটা যদি আমি যদি আরো এক লাইন যদি কমিয়ে লিখি, এটা গেছে প্লাস এটা গিয়ে প্লাস, এর সাথে চিহ্ন তাহলে যোগ হইব 5 আর 5 10। আর এটা গেছে প্লাস এটা গিয়ে মাইনাস, দুই জাতীয় চিহ্ন আর সেম জিনিস কাটা, সেম ভাবে নিচে এটা গেছে মাইনাস এটা গিয়ে প্লাস এটা গিয়ে মাইনাস, দুই জাতীয় চিহ্ন তাহলে সেম জিনিস কাটা, এটা গেছে প্লাস এটা গিয়ে প্লাস, এর সাথে চিহ্ন তাহলে যোগ হইব তিনটা x⁴ আর তিনটা x⁴, ছয়টা x⁴। তাহলে এখানে 6 আর 10টা কিন্তু দুই দ্বারা যাব, এখানে যাব 5 বার, এখানে যাব 3 বার, তাইলে উপরে 5 আর নিচে 3x⁴। ওকে, ওইগুলো ম্যাথ, এগুলো যদি পারি যদি আমরা কিন্তু সারা কিন্তু ফাংশনও যা ম্যাথ আছে প্রত্যেকটা কিন্তু পারবো। আর ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন।